কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অশালীন এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আলোচনায় থাকতে চান এবং আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বাজার ঘাটে রাস্তাঘাটে দেখা হলে তাদের সাথে নানান ধরনের সংঘাত এবং ঝামেলা করা হচ্ছে। গত পরশুদিন পানপট্টিতে লিফলেট নিয়ে যাওয়ার পথে আমাদের শ্রমিক নেতা রাকিব মোটরসাইকেলে তাকে অতর্কিতভাবে হামলা করে আহত করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। গতকালকে আমি নিজে আলিপুরে গিয়েছিলাম, 10 মিনায় গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতে আমরা যখন অন্যদিকে গণসংযোগ করছিলাম, এদিকে অন্যদিকে আমাদের কর্মী জনাব চানমিয়াকে সেখানে তাকে মারধর করে একটা অজুহাত তুলে যে তার কাছে নাকি টাকা পাবে। এটা তো টাকা পাবে ভালো, কোথায় এতদিন এই সমস্ত হিসাব নিকাশ কোথায় ছিল? স্পষ্টত এটা আমাদের পক্ষে নামার ফলেই তার উপরে এই আক্রমণ হয়েছে। এর পূর্বে চরকপালপাড়াতেও আমাদের নেতা কর্মীদের মিছিল শেষে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং আপনারা জানেন যে চরকপালপাড়া এবং এই চরবুরহান সহ এই চরাঞ্চলগুলোতে একটা ভূমি দস্যুদের আধিপত্য রয়েছে এবং এই সকল ভূমি দস্যুরাই জনাব হাসান মামুনের আশ্রয় প্রশ্রয় আছে। শুধুমাত্র ভূমি দস্যু নয়, 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কর্মকাণ্ডকেও কার্যত নিয়ন্ত্রণ করার জন্য সরকারি যে বিভিন্ন আপনার সুবিধাভোগী রয়েছে তাদের যেমন চাল বিতরণ, অর্থ বিতরণ, এই সমস্ত ক্ষেত্রে মূলত তারা মেম্বারদেরকে চেয়ারম্যানদেরকে ভয়ভীতি দেখিয়ে তারাই অনেক ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করেছে, অনেক ক্ষেত্রে এগুলো তারা নিয়েও গিয়েছে। এলাকার মানুষ স্বাভাবিকভাবে চেয়ারম্যান মেম্বারদের অনেকে আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন। এখনো তিনি চেয়ারম্যান মেম্বার সহ সাধারণ মানুষকে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন। গতকালকে সন্ধ্যায় চরবুরহানে গণ অধিকার পরিষদের এবং বিএনপির নেতা কর্মীরা গণসংযোগ করতে গেলে সেখানে ট্রলার থেকে ওঠার সময় তাদের উপরে অতর্কিত আক্রমণ করে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে। বিষয়টি সাথে সাথে এই 10 মিনা থানার ওসি এবং পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে জানালে তারা পুলিশ পাঠানোর ব্যবস্থা নেয়। পুলিশ যাবে এই খবর পেয়ে তারা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে ভাঙচুরের একটি নাটক সাজায়, আপনারা দেখেছেন। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে তাদের নিজেদের করা একটি ভিডিও আমাদের কিছু সংবাদকর্মী ভাইয়েরা কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় পেজ অপারেট করেন আঞ্চলিক খবরাখবর নিয়ে, তারা কোনো ধরনের যাচাই বাছাই না করেই সেটিকে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর হয়েছে বলে আপনারা প্রচার করেছেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, নির্বাচনের সময় যে কোনো ঘটনা একটু যাচাই বাছাই করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনারা প্রচার করবেন, কারণ এই ধরনের বিভ্রান্তি ছড়ালে সেখান থেকে মারাত্মক ধরনের সংঘাত এবং সহিংসতা ছড়াতে পারে। কাজে তখন কিন্তু ভুল সংবাদ প্রচারের জন্য আপনারাও দায়ী থাকবেন। তাই আমি যারা আঞ্চলিক সংবাদ নিয়ে কাজ করছেন তাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা এই ধরনের বিভ্রান্তি ছড়াবেন না। মেইনস্ট্রিম মিডিয়া হয়তো যাচাই বাছাই করে একটা খবর ছাপে। নির্বাচনী অফিসের এখানে তারা মিছিল নিয়ে আমাদের এই কার্যালয়ে লোকজনকে আক্রমণ করার জন্য দেখলে হাতে দেখবেন যে তাদের হাতে বাঁশ আছে, রামদা আছে। তারা এই লাঠি সোটা নিয়ে কিন্তু আমার অফিসের সামনে, আমার কার্যালয়ের সামনে গিয়েছে এবং সেখানে অফিস ভাঙচুর করেছে, আমাদের নেতা কর্মীদেরও আক্রমণ করেছে। এখন তারা নানান ধরনের গল্প বানায়, তার সপক্ষে কোনো যুক্তি নেই, একটি প্রমাণও নাই। এই যে একটি ভিডিও আপনাদেরকে দেখালাম, আমি আপনাদেরকে প্রয়োজনে দিয়ে দেব। আরো একটি ঘটনা আপনাদেরকে দেখাতে চাই এবং বলতে চাই যে তিনি বিএনপির নেতা কর্মীদেরকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে জোটের প্রার্থী হিসেবে আমার অবস্থান থাকবে না, বিএনপির প্রার্থীদেরকে তিনি বিএনপির নেতৃবৃন্দকে তিনি দেখে নেবেন, এই ধরনের হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব হুরায়রার সাথে কি ঘটেছে সেটা তার কাছ থেকে শুনেন। তিনি কিন্তু কার্যত একটা নিরাপত্তা শঙ্কা আছেন, এই জন্য হুমকি দামকি পরে, যেটা নির্বাচনী আচরণবিধিতে পরিষ্কারভাবে বলা আছে, ভয়ভীতি বা হুমকি প্রদর্শনে প্রার্থিতা বাতিল হতে পারে। এর পূর্বেও কিন্তু জনাব হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী, তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগেও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। এখানে আপনারা জানেন যে হাসান মামুন সাহেবের ওয়াইফ সম্ভবত ডিসি থেকে আপনার যুগ্ম সচিব হয়েছে, তো তিনি তো প্রকাশ্যেই বলেছেন যে তার বাসায় এরকমের প্রশাসনের লোক ভাত রাঁধে। তিনি এই গ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন এবং হুমকি দিচ্ছেন, এবং আজকে পর্যন্ত আমি মনে করি যে এখানকার প্রশাসন একটা ভালো নির্বাচন করার জন্য তারা নিরপেক্ষভাবে কাজ করে, কিন্তু কিছু কিছু আচরণে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে প্রশাসনের। যেমন গতকালকে 6টার ঘটনা, সেটা তো আপনার 11টা পর্যন্ত যদি সামান্য একটা ইউনিয়নের ঘটনা ডিল করতে বা নিয়ন্ত্রণ করতে যদি সময় লাগে, তো নির্বাচনের সময় তারা কি করবে?